সকাল থেকে রাত ঢাকা শহরের প্রধান সড়কগুলো অটোরিকশা চালকদের যেন খেলার মাঠ। কাক ডাকা ভোরে ঘুম ভাঙার সাথে সাথে হয়তো তারা পণ করেন, হে নগরীর সড়ক তোমায় করব দখল। আর তাই তো ট্রাফিকের শত বাধা উপেক্ষা করে তারা দাপিয়ে বেড়ান ঢাকা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। নির্বিঘ্নে নির্বাধায় তারা ছুটে জানান দেন তারা কোনো আইনের আওতায় নন। আর তাই তো এই শহরের অর্থাৎ এই নগরীর অসংখ্য মানুষ তীব্র যানজটে পার করেন ঘন্টার পর ঘন্টা সময়। ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে যানজটের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। কিন্তু সমস্যা শুধু যানজট নয়, এই সড়কগুলোতে প্রতিনিয়ত ছুটছে ব্যাটারি চালিত অটোরিকশা, যা সাধারণ মানুষের চলাচলকে বিপজ্জনক করে তুলছে। যাত্রী ও পথচারীরা বলছেন সড়কের মাঝখানে হঠাৎ থেমে যায়, উল্টো দিকে চলে আসে। চলাচল করার জন্য অনেক সময় রাস্তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়। প্রত্যেকদিন যে রাস্তায় বেরোচ্ছি, মনে হচ্ছে যানটা হাতে নিয়ে বেরোচ্ছি, কোন দিক থেকে আইসালা আমাদেরকে লাগাই দিবে, কোন দিক থেকে মানে তারা কোনো নিয়ম মানে না, কিচ্ছু করে না। তাহলে অটো রিক্সার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের। এইভাবে ওই যে অনিয়মভাবে যে রাস্তাঘাটে চালায়, মানে প্রত্যেকটা গাড়ির সমস্যা হয় অটো রিক্সার জন্য। মানে অটো রিক্সাগুলো মানে সাইড রোডে চালাক সমস্যা নেই আমাদের, কিন্তু হাইওয়েতে যেন অটো রিক্সাগুলো না উঠুক। অটো রিক্সা আমাদের যানজট সৃষ্টি করছে। তারপর অটো রিক্সা কোনো নিয়মকানুন মানছে না, তাদের অ্যাক্সিডেন্টের মানে সংখ্যা দাঁড়াচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শহরের বেশ কয়েকটি ব্যস্ত এলাকা, ফার্মগেট, শ্যামলী, বিজয় সরণি, মিরপুরের মতো এলাকায় অটোরিকশার সংখ্যা এতটাই বেশি যা গুণে শেষ করার নয়। ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা একই তো সড়কে না ওঠার আইন অমান্য করেন, পাশাপাশি উল্টো পথে বেশ স্বাচ্ছন্দ্যে চলাচল করেন তারা। এ বিষয়ে চালক ও যাত্রীরা বলেন, আপনি উল্টা যাচ্ছেন, এটা ঠিক না, তবু এই যে যাওয়া লাগবে, কাটা নাই তো এখানে। এই গাড়িটা তো এমনিতেই নিষেধ চলা, তার উপর উল্টা, আপনার বিবেক কি বলে? এটা রাস্তা তো কাটান, কি করবে, এর লেগে উল্টা যাইতেছে, আমাদের তো যাইতে হবে। কোথায় যাচ্ছে? আমার পরীক্ষা আছে ভাইয়া, আমার এখন একটু তাড়া আছে। তার জন্য কি উল্টো পথে যাওয়া? আমি জানি না, উনি এদিক দিয়ে আনছে আমাকে। কতটুকু ঠিক? আপনি তো একজন সচেতন মানুষ। আমি জানি না, উনি আমাকে এদিক দিয়ে আনছে। পথচারীদের মধ্যে অনেকেই বলছেন, যদি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে না আনা হয়, দুর্ঘটনা এবং ভোগান্তি অব্যাহত থাকবে। সমাধানের জন্য কঠোর নীতি ও বিকল্প কর্মসংস্থান প্রয়োজন। স্ট্রিক্টভাবে যদি আমরা ট্রাফিকের যে রুলসগুলো যদি আমরা করতে পারি, আরোপ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা একটু হলেও সলভ হবে। অটোরিকশা অনিয়ন্ত্রণভাবে চলাচল করে, এটা বন্ধ হয়ে আসবে যদি সেনাবাহিনী এই জায়গার ভিতর অবদান রাখে। রিক্সাগুলো আপনার দেখা যায় যে যেরকম পারে ঢুকায় দেয়, এর ভিতরে কোনো ক্ষেত্রে কিছু করার নাই। আপনি ডাকনিতে চালক হিসেবে আপনি নিজেও স্বীকার করতেছেন যে আপনাদের ভুলটা বেশি। হ্যাঁ, আমাদের ভুলটা বেশি। এই দেখেন রিক্সাগুলো কেমনে রয়েছে, এর কেমনে হয়, এই দেন উল্টাভাবে রয়েছে রিক্সাগুলো, রিক্সার দোষ বেশি সব থেকে। তবে সাধারণ অটোরিকশা চালকরা বলছেন ভিন্ন কথা। তারা দাবি করছেন, আমরা জীবন চালাতে বাধ্য হয়ে সড়কে নামছি। কিন্তু অনেক কি করব, মনে করেন না, বর্তমানে তো এই রোডে চলা ঠিক না। এদিকে সড়কের আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাফিক পুলিশ, সেনাবাহিনী, র্যাবের কর্মকর্তা কর্মচারীরা। ট্রাফিকের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বলেন, মানুষের সচেতনতা তৈরি করা সবার আগে জরুরি। আমাদের জন্য মেন যে সমস্যাটা হয়েছে সেটা জনগণ সচেতন না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি প্রধান সড়কের অটোরিকশা না যাইতে, কিন্তু জনগণই এসে ওই রিক্সার যাত্রী এসে আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমার রিক্সাটা ছেড়ে দেন, আমার একটা রিক্সা গেলে কিছু হবে না। আবারও বলতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে দৌরত্ব, এটি কমানো হয়তো বা কোনোভাবেই সম্ভব হবে না যদি কিনা এই দেশের অর্থাৎ নগরবাসী যদি সচেতন না হয়ে ওঠে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।